বাচ্চা মেয়ে বোমার আঘাতে মারা গিয়েছে, একাধিক বাড়িতে বোমাবাজির অভিযোগ, কি বলবেন? সকাল থেকেই ঢুকঢাক চলছিল, প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। এখন নাকি এসপি টেসপি গিয়ে বিশাল বাহিনী নিয়ে এখন কি করবে? এখন কি করবে? একটা বাচ্চা মেয়ের জীবন চলে গেলে এখন ফোর্স দিচ্ছে। ওই গ্রামটা জানে না অনেক আগে থেকে ওই এলাকাটা উত্তপ্ত। এর আগে ওখানকার লোকাল আইসি ওসির আক্রান্ত হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে। এত সাহস কোথা পাচ্ছে? এই বোমা গুলি পিস্তল কোথা থেকে আসছে? প্রশাসন কি করছে? আমি এই পিরিয়ডে না, আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম। আমি আসার পর আমার গাড়িটা আটকে ছিল। আমি বললাম চেক করুন, তারপর বলুন না চলে যায়। আমি না চেক করুন, আপনার ডিউটি পালন করুন। মানে এমএলএর গাড়িও ছাড়ছেন, এমএলএ গাড়ি তো কিছু যেতে পারে। আমি যখন কনফিডেন্টলি বললাম যে আমারও চেক করুন, কোনো সমস্যা নেই, তখন ছেড়ে দিল। তাহলে ওইখানে বোমগুলি পিস্তল ঢুকলো কি করে? দেখলে দেখা যাবে তৃণমূলকে আরো ওরা গ্রিন করিডোর করে ঢুকায়। এই দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। আমি রাজ্য সরকারের প্রধানের ক্ষমা চাওয়া উচিত নিঃশর্তে, এবং এই সমস্ত যারা গুন্ডা দুষ্কৃতী বদমাশ আছে তাদের ঘাড় ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার। দুর্ভাগ্য আমাদের এমন কোন নির্বাচন নেই 2011 সালের পরে যেখানে মানুষের রক্ত খুন ছাড়া হচ্ছে না। যে কোনো নির্বাচনে দেখবেন খুন হতে হচ্ছে পিছিয়ে বর্গের মানুষ। আর একটা কথা আমি জোর গলায় বলছি, এটা মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার। মুসলমানদের রক্ত ছাড়া পশ্চিমবাংলা নির্বাচন নাকি বৃথা হয়ে যাচ্ছে। মুসলমানরা না খুললে পশ্চিমবাংলা নির্বাচন নাকি সার্থক হয় না। আর কত মার খাবেন? চাকরিতে 0% নিচে চলে গেছেন, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে, ওবিসি সার্টিফিকেটে ধ্বংস হয়ে গেলেন। এখনো লাশ হয়ে এই লাশের রাজনীতি করবেন? ঘোড়ার ডিম হবে, ওই বলতে হয়, টুইট করতে হয়, না লোক চিচি করবে, এর বাইরে কিছু হবে না। বকটুয়ে কাণ্ডর পরে যখন 11 জন মুসলিম পরিবারের মানুষজনকে শহীদ করেছিল, খুন করেছিল তাদের দলের লোকেরাই, তখন তারপরে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মহাশয়? অবৈধ অস্ত্র শস্ত্র বোমগুলি পিস্তল উদ্ধার করতে। যদি উদ্ধারই হয়ে যেত তাহলে এই দিন দেখতে হতো না? আমার ভাঙড়ে আমার 3টে ভাইকে শহীদ করতো না, ভাঙড়ে আরো সাধারণ মানুষকে শহীদ করতো, ওরা খুন করতো। আজকে যে বাই ইলেকশন ছিল, তৃণমূল জয়লাভ করেছে, শুভেন্দু অধিকারী বলছেন যে তার মডেল সফল হয়েছে। দেখুন, নিজের দইকে কেউ কি টক বলবে না। 12,000 ভোট কমেছে, এটা মাথায় রাখা দরকার শুভেন্দু বাবু। হিন্দু ভাই করলে হিন্দু ভাইরা ভোট দেবে না, অত সহজ নয়। হিন্দু মুসলমান নির্বিশেষে প্রস্তুত নিয়েছে 2026-এর, এখন প্রিপারেশন নিয়েছে যে বিজেপি তৃণমূলকে হারাতে হবে। তবে একটা কথা আমি বলছি, অন ক্যামেরা বলছি, সিপিএম কংগ্রেসকে মনস্থির করতে হবে যে বিজেপির বিরুদ্ধে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে ইচ্ছুক কি ইচ্ছুক নয়। এ কথা আমি আজকে এটুকু বললাম, পরবর্তীতে ডিটেলস আমি বলবো। আপনি জ্ঞান দেবে নটোরিয়াস ক্রিমিনালটা? ফুরফুরা শিব পীরজাদার ইতিহাস ওনার জানা আছে? ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান, বাংলার মুসলমানদের অবদান, বাংলার মুসলমানকে উৎসাহিত করার পিছনে আমার দাদু ছিল, শওকতের দাদু ছিল, নটোরিয়াস ক্রিমিনালের দাদু ছিল না। রাজা পিয়ারি মোহনের ডাকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সময় আমার দাদু উপস্থিত হয়েছিল। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, ওই নটোরিয়াস ক্রিমিনালের দাদু যায়নি। সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতাল সমাজের মানুষের পাশে আমার দাদু ছিল, ওই নটোরিয়াস ক্রিমিনালের দাদু ছিল না, যায়নি। ওই নটোরিয়াস ক্রিমিনাল আমাদেরকে জ্ঞান দেবে? আমরা এতদিন তো রাজনীতি করিনি, ধুলিস্যাৎ করেছে, ধ্বংস করে রাজনীতিকে কুলসিত করেছে। এখন রাজনীতিতে আসেছি, ওদের নোংরামি বন্ধ করবো, ওদের খাওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য পীরজাদার উপরে ওদের রাগাত। কই দূর কি সব ডায়লগ ভুলে গেলেন? 31 আগস্ট 2024-এর মধ্যে আমার সরকার ঘোড়ার ডিম করবে। দিয়েছে উপহার, আপনারা দিয়েছেন হিরোকে, তো হিরো কি করে কন্ট্রোল করবে? আপনারা যদি জনগণের জনপ্রতিনিধিকে জিতে দেন, পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে তুমুল ভাবে করতো। সমস্যা হচ্ছে আপনাদের, ভুল লোককে নির্বাচন করবেন আর আশা নেবেন। আপনি লাগাচ্ছেন আম গাছ, আর আমরা খাওয়ার শখ গেছে। আমরা খাওয়ার শখ গেলে আমরা গাছই লাগাতে হবে। থ্যাংক ইউ।